আসসালামু আলাইকুম। রাত এখন 1:30 বাজে আমেরিকাতে। আমি ঘুমাচ্ছিলাম। রাত 1:30 বাজে, আমি কি ঘুমাতে পারি? পুরা তো আমার ফোনের মধ্যে তো খালি চক্করতেই দিতে থাকে, ফোন নাম্বার ফোন নাম্বার ফোন নাম্বার, যে খালি ফোন কল আসতেছে। তা একটা কথা আমি বুঝতে পারি না, মানুষ আমারে নিয়ে পড়ে আছে কি জন্য? প্রথম কথা হলো যে এখন তো আমি শুয়েছিলাম, তারপরে ভিডিও করতেছি। রাত 1:30 বাজে, দেখেন ঘড়ি দেখাচ্ছি, দেখা যায়? তো যেই কথা বলছিলাম, যে আমারে জিজ্ঞেস করে এত কথা, যেই মানুষের সাথে এত কিছু, যার সাথে এত কিছু জড়িত, যে কিনা জড়িত, সে হলো সামিরা। সামিরার পরিবারের সবাই বাপ কথা বলে, ওর বাবা কথা বলে, ওর মা কথা বলে। আর মা কথা বলে না, সরি, আমার মাথা খারাপ হয়ে গেছে, রাত্রে ঘুমাইতে পারিনি আমি ফোনের জন্য, ফোন বা কিছুর জন্য। রাত 1:30টার সময় আমি সারাদিন কাজ করে বাড়িতে আসা, তারপর যাই ঘুমাইতে পারি না। কোনো অসুবিধা নাই, সত্য কথা বলবো, যদি শোনার থাকে কেউ শুনবে। খুন হয়েছে না আত্মহত্যা হয়েছে, সেটার তো একটা তদন্ত হওয়া দরকার। আর সেই তদন্তের মাঝে কে থাকবে? সামিরা ছাড়া কে থাকবে? সেই তো মূল ছিল, সেই তো লাস্টে ঝুলন্ত অবস্থায় পেয়েছে। তাহলে আমি কেন বলবো কথা? ওরই তো কথা বলা দরকার। ওর বাপ কেন কথা বলে? ওর হাজবেন্ড কেন কথা বলে? আমি তো কথা বলি আমার নিজের মতো, আমার তো কেউ কথা বলে না। আমি যদি খুনি হই, তাহলে আমি কি কথা বলতাম? আমি তো লুকায় থাকতাম। মানুষের কি বুদ্ধি আছে বাঙালির? বাঙালির মাথায় যদি বুদ্ধি থাকতো, তাহলে 21 বছর ধরে এটা ঝুলে থাকতো না, এটা কোনো না কোনো কিছু হইতো। এই রাত 1:30টার সময় আমি এখানে বুড়া মানুষ, এখানে বসে বসে এইগুলি মানুষের ফোন শুনতেছি। এগুলি নিজের চরিত্র নিয়ে তো পুরা বলে দিছি। প্রথম কথা বলি একটা জিনিস, আমি এমন একটা ঘরের মানুষ যে কিনা আমার বাপ যেই শিক্ষা দিছে, সেটা হলো যে ভালো হোক খারাপ হোক, যেই জিনিস আমি স্বাদ না নিব, সেই জিনিসের স্বাদ আমি কোনোদিন বুঝবো না। আমি বড়ই খেতে যাব বা ধরেন কমলা খেতে যাব, আমি মুখে না দিলে টেস্ট বুঝবো কেমন করে? তো মদও আমার জন্য এরকম ছিল, সবকিছুই আমার জন্য এরকম ছিল। আমি খুব একটা টেস্ট করার মধ্যেই চাইতাম, যে জিনিসটা না খেলে কেমনে করে আমি বুঝবো। আর অসুস্থতা, বুড়া বয়সে তো অসুস্থতা হবেই। আর মানসিক অসুস্থতা, আরে আমেরিকার মতো জায়গায় আত্মীয় স্বজন কিছু নাই, ভাই বোন মা বাপ কিছু নাই, 14 বছর ধরে, এমনিই তো আমার মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। ঠিক নাকি? কথা ঠিক বলছি? আমার কি কেউ আছে এই জামাই ছাড়া এখানে? আর জামাই কি আপন হয় নাকি? নিজের বাপ ভাই বন্ধু বান্ধব সবকিছু ছাড়া আমি আমেরিকাতে পড়ে আছি 15.5 বছর ধরে। বাপ মারা গেছে, তাও দেখতে যাইনি। এগুলি কি ফাইজলামি নাকি? বদমাইশি করতেছে এখানে, আমি বসে বসে এই চুল পাকায় ফেলছি পুরা। অসভ্যতা পাইছে বাঙালি, চরিত্র নিয়ে টান মারে। এই মানে যেই যেই জিনিসের নোটিস করার কথা, যেই জিনিসের পুরা মন দেওয়ার কথা, সেটা হলো যে সালমান শাহ মারা গেল কেমন করে। তা না, আমার চরিত্র হরণে লাগে গেছে সাংবাদিকরা সবাই মিলে। আমার চরিত্র হরণ করে কি লাভ হবে? আমার কি বাঙালি চিনে? ঠিক আমি বাঙালির সাথে মিশি? আমি আমেরিকাতে থাকি, আমার আমার মতো আমি আমার জীবন কাটাই। আমি কাজ করি, বাড়ি আসি, খাওয়া রান্না করি, ঘুমাই, টিভি দেখি। তা আমি এই জীবন ছেড়ে আর সালমান শাড়ি নিয়ে পড়ে থাকবো কি জন্য? আমি কি রাজনীতি করতে যাইতেছি বাংলাদেশে? না একটা মানুষের জবাব দিতেছি আমি। রাত্রেবেলা ঘুমাইতে পারি না, আমার বারবার জিজ্ঞেস করে যে কে খুন করলো, কে খুন করলো, কে খুন করলো। আর আমি যদি জানতাম যে কে খুন করলো, তাহলে তো আমি নিজে খুন করলেও তো আমি যাই বলতাম যে আমি খুন করছি, কেউ বিশ্বাস করুক আর না করুক। রাত্রেবেলা এখন ঘুমাই আমি, কেউ আর ফোন করেন না, যদি মনে হয় কিছু বলবো না। আর যার কথা যে জানে সবকিছু, সেই স্বামীরাতে কেন জিজ্ঞেস করা হয় না? ওর মারে কেন জিজ্ঞেস করা হয় না? ওর বাপকে কেন সামনে আনে? ও কি প্রধানমন্ত্রীর থেকে দুনিয়ার সব মানুষের থেকে বড় নাকি, যে কি পুলিশে ওরে ধরতে পারে না? ওরে এখন পুলিশ নিয়ে গেলে ওরে কি আদর করে শাড়ি গয়না পরায় ও যায় ঢং করে এখানে বসবে, নালে ঘুমটা দিয়ে যায় বসবে? এমনিতে তো যায় ছবি দেখলে তো মনে হয় যে নায়িকার ভাব। ওর ছবি দেখেন মোস্তাক ওয়াইজের জায়গায়, ছবিগুলি দেখেন কিভাবে চলে, ওরে দেখলে কি মনে হয়? আর সালমান শাহ সবকিছু নিয়ে ও পিছন থেকে চালচালায় সামনে আসে না কি জন্য? অসভ্য মেয়ে, বছরের পর বছর আমার সাথে মিথ্যা কথা বলে গেছে। যা বুঝাইছে আমি তাই বুঝছি, আল্লাহ নাই ভাবছে। 21টা বছর ধরে আমার যা বুঝাইছে তাই আমি বুঝা গেছি আর বলে গেছি। আত্মহত্যা আত্মহত্যা আত্মহত্যা। এখন বলুক দেখি যে আমার ছেলেরে কি জন্য কি কি দিছিল এই কাপড়ের পুটলির মধ্যে, যেটা ফালাইতে দিছিল আমার ছাদের মধ্যে। হারাম জাদি সামিরা, তুই আমার ছেলেরও ফাঁসাইতে চাইছিস, আমারও ফাঁসাইতে চাইছিস, শুয়োরের বাচ্চা।
তুই কি ভাবছিস যে তোর মা বেঁচে থাকবে আর তুই বেঁচে থাকবি আমি বেঁচে থাকতে? জীবনেও না। ফেসবুক যদি থাকে আমি তোরে যতক্ষণে পারি আমি ন্যাংটা করে ছাড়বো হারামজাদি। তুই কতগুলি মিথ্যা কথা আমার সাথে বলছিস হারামির বাচ্চা সামিরা। তুই আমার মুখ দিয়ে আজকে গালি বাইর করাইছিস, শুয়োরের বাচ্চা। তোর যদি সাহস থাকে সামনে আয়, তুই তো জীবনেও সামনে আসবি না, কারণ তুই তো এরকম মেয়ে যারা সামনে আসে না, পিছন থেকে চাল চালায়। আর কি, আর রাগ হইতে চাই না ভাই, এমনিতে অনেক ঠান্ডা ছিলাম, ভালো মতো বুঝাইছি। আর কেউ বুঝলে বুঝুক, না বুঝলে না বুঝুক, আমার কথা আমি বলে যাবো, দূর থেকেই বলবো, ফেসবুকেই বলবো, একটা একটা মনে হবে তো এক একটা লেখা লেখা বলবো না ইনশাল্লাহ। আর কেউ ডিস্টার্ব যেন না করে। আলহামদুলিল্লাহ আমি এখন ঘুমাইতে চেষ্টা করি না, আমি মনে হয় আমি দেখি আমি কি করবো না। যাই হোক, এই বুড়া বয়সে আর কষ্ট দিয়েন না। চুলগুলি দেখছেন নাকি আমার সব পাইকে গেছে, আর চুলও ঠিক করে না আছড়াই না, কি করি না, কালকের থেকে নিজের যত্ন নেওয়া শুরু করবো ইনশাল্লাহ, যেন কথা বলতে পারি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।